এক বনে বাস করত টোনা আর টনি। তাদের দুটি মিষ্টি ছানাও ছিল, কিন্তু হঠাৎ করে টোনা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ঘরে তাদের কোনো খাবার নেই। এদিকে খিদের জ্বালায় ছানা দুটি অনবরত কেঁদেই চলেছে। মা, ও মা, দুদিন থেকে যে শুধু পানি খেয়ে আছি, আজও কি খাবার খেতে পারবো না। পেটে যে খুব খিদে পেয়েছে, আমাদের কিছু খেতে দাও না মা, আর সহ্য করতে পারছি না। কাঁদিস না আমার ছানারা, তোদের বাবা তো অসুস্থ, বাইরে গিয়ে খাবার আনার ক্ষমতা যে তাদের নেই। তোরা একটু বস, আমি টিকলি দিদির কাছে যাই। ও তো অনেক ধনী পাখি, নিশ্চয়ই আমাদের কিছু খাবার দেবে। তোমাকে কত কষ্ট করতে হচ্ছে টুনি, আমার যে এভাবে ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না। চিন্তা করো না টোনা, দেখো খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে। উপরওয়ালার উপর একটু ভরসা রাখো। এরপর টুনি খাবারের খোঁজ করতে টিকলি কাকের বাড়িতে যায়। সাজানো গোছানো সুন্দর বাসা। টিকলি অনেক ফলের মাঝে বসে আরাম করছে। টুনি এসে টিকলি কাককে মিনতি করে বলে, টিকলি দিদি, আমার টোনা খুব অসুস্থ, ঘরে যে একটা দানা খাবার নেই, ছানা দুটো খিদের জ্বালায় মরতে বসেছে। দয়া করে আমাকে আজ অল্প কিছু খাবার ধার দাও না দিদি, টোনা সুস্থ হলে আমি সব শোধ করে দিব। দূর হ এখান থেকে। সকাল সকাল ভিখারির মতো হাত পাততে এসেছিস? তোর মতো গরিবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিসের দিদি? হ্যাঁ, চল ভাগ এখান থেকে। নিজে অলস, আর এখন এসেছিস আমার ফলের ভাগ নিতে। ভাগ এখান থেকে। দয়া করো টিকলি দিদি, একটু দয়া করো। টিকলি টনিকে ডানা দিয়ে ধাক্কা মেরে বাসা থেকে তাড়িয়ে দেয়। টনি চোখে জল ফেলতে ফেলতে ঝুমুর পায়রার কাছে যায়। ঝুমুর আর মিঠু খুব আরাম করে অনেক খাবার সামনে নিয়ে বসে রয়েছে। ঝুমুর দিদি, দয়া করো, ছানা দুটোর মুখের দিকে তাকিয়ে সামান্য কিছু শস্য দানা দাও না। আমি কি এখানে দানপত্র খুলে বসেছি? হ্যাঁ, এক দানা শস্যও পাবি না। টোনা অসুস্থ, এটা তো শুধু নাটক। কি মনে করেছিস আমরা কোনো কিছু জানি না? যা ভাগ এখান থেকে, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই তোকে বলে দিলাম। মিঠু দাদা, তুমি তো খুব দয়ালু আর অনেক ভালো পাখি। সবচেয়ে বড় কথা, টোনা তো তোমার বন্ধু। একটু সাহায্য করো না মিঠু দাদা। দয়া দেখানোর সময় আমার নেই টনি। যার ঘরে খাবার নেই তার এ বনে থাকারই যোগ্যতা নেই। যা অন্য কোথাও গিয়ে মর। আজ যে আমির, কাল সে ভিখিরি। ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না দাদা। আজ তোমরা অহংকারে মাটিতে পা ফেলছো না, কিন্তু মনে রেখো উপরওয়ালা সব দেখছেন। এই কথা বলে টনি সেখান থেকে চলে যায়। আর মাঝপথেই হঠাৎ আকাশ কালো হয়ে আসে। মেঘ ডাকতে শুরু করে। একটু পরে প্রচন্ড ঝড় আর মুষলধারে বৃষ্টি শুরু হয়। হায় হায়, ঘরে যে অসুস্থ টোনা আর ছানারা একা রয়েছে। না না, আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। টনি মন খারাপ করে বাড়ির দিকে উঠতে থাকে, আর অন্যদিকে এত ঝড়ে ছানারা ভয় পেয়ে যায়। এই বোন, মা কোথায় গেল রে? আমার যে খুব ভয় করছে। মা কোথায় গেল? মা কোথায় গেলি তুমি? ভয় পাস নে ভাই, এদিকে আয়, মা এক্ষুনি চলে আসবে। ও বাবা, ঘরটা যে তুলছে বাবা। তোদের বাবা আছে তো, এত ভয় পাস নে তোরা। টনির বাড়ি ঝড়ে ভেঙে যায়। টোনা তার দুই ছানা নিয়ে গাছের ডালে বসে ভিজতে থাকে। বাড়িতে পৌঁছে টনি স্তম্ভিত হয়ে যায়। আমার ছানারা, তোরা কোথায়? টোনা, কোথায় তুমি? হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি যে আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। এরপর টনি দেখতে পায় একটা বড় গাছের ডালে অসুস্থ টোনা আর দুই ছানা ভিজে কাঁপছে। টুনি, আমাদের ঘরটা ঝড়ে ভেঙে গেল। এই বৃষ্টিতে ছানা দুটো বোধহয় আর বাঁচবে না টুনি। তোমরা ভেঙে পড়ো না, তোমরা ভেঙে পড়ো না। আমি আবারও সবার কাছে হাত পেতে দেখি, কেউ না কেউ তো আমাদের ঠিক আশ্রয় দেবে। বৃষ্টিতে ভিজতে ভিজতে টনি আবার ঝুমুর আর মিঠুটির বাসার দরজায় কড়া নাড়ে। সবাই তাদের জানলা কপাট বন্ধ করে দেয়। বাধ্য হয়ে টনি আবার টিকলি কাকের বাড়িতে যায়। টিকলি দিদি, ও টিকলি দিদি, দরজা খোলো। আমার অসুস্থ স্বামী আর বাচ্চারা বৃষ্টিতে যে শেষ হয়ে যাচ্ছে। একটুখানি আশ্রয় দাও না দিদি, দয়া করো। শুনতে পাচ্ছো?
আমার বাসায় কোনো জায়গা নেই। তোরা ভিজলে আমার কি, হ্যাঁ? দূর হতো। তোদের যদি আমার ঘরে জায়গা দেই, তোদের সাথে সাথে দারিদ্রতাও আমার ঘরে জায়গা নেবে, বুঝেছিস? চল ভাগ এখান থেকে। একে একে সবাই টনিকে তাড়িয়ে দেয়। কেউ এই অসহায় পরিবারটিকে একটুও মাথা গোঁজার ঠাঁই দেয় না। নিরুপায় টনি তার অসুস্থ স্বামী আর ছানাদের নিয়ে বৃষ্টির মধ্যে উঠতে থাকে। উঠতে উঠতে সে নিচে একটা ময়লার স্তূপে কিছু পড়ে থাকা পলিথিন দেখতে পায়। টনির মাথায় তখন একটা বুদ্ধি আসে। তোরা ভয় পাস না সোনা, ওই দেখ মানুষের ফেলে দেওয়া পলিথিন, ওটাতে জল ঢোকে না। দেখি ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি কিছু করতে পারি। টোনা, তুমি ছানাদের দেখে রেখো। টনি আর দেরি করলো না, নিজের মুখে করে টেনে টেনে সে পলিথিনগুলো নিয়ে আসে আর কিছু শক্ত লাঠি নিয়ে আসে বন থেকে খুঁজে। তারপর 4-5টা সুন্দর করে বেঁধে তৈরি করে ফেললো একটা চমৎকার পলিথিনের ঘর। টোনা, ছানাদের নিয়ে এখানে এসো, আমি খুব মজবুত এই পলিথিনের ঘর বানিয়েছি, দেখো। বাহ টুনি, তোমার বুদ্ধিতে আজ আমাদের নতুন ঘর হলো। এখানে একটুও বৃষ্টির জল ঢুকছে না। হ্যাঁ মা, এখানে খুব ভালো লাগছে, একটু বৃষ্টির পানি পড়ছে না, আমাদের আর ঠান্ডা লাগছে না মা। আমার শরীরটা একটু ভালো হয়ে গেলেই আমরা আবার নতুন ঘর বানাবো। আপাতত এই বৃষ্টিতে পলিথিন ঘরই ভরসা। চিন্তা করো না টোনা, এই ঘর সহজে ভাঙবে না। আমরা যতদিন নতুন ঘর বানাইনি ততদিন এই ঘরেই থাকবো। এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। ঝড় থেমে যায়, কালো আকাশ নীলচে আভায় ছেয়ে যায়। টুনি ছানাদের নিয়ে বাহিরে আসে আর তখনই সেখানে টিকলি, ঝুমুর আর মিঠুটিয়ে চলে আসে। টুনি, আমাদের তুই ক্ষমা করে দে, আমাদের অহংকারের ঘর যে ঝড়ে ভেঙে গেছে রে। আমাদের একটু আশ্রয় দে না, নয়তো যে আমরা মরে যাব। আমরা খুব অন্যায় করেছি টনি, আমাদের ফিরিয়ে দিও না। আজ আমরা পথের ফকির আর তুই ধনী। ভেতরে এসো তোমরা, তোমরা সবাই ভেতরে এসো। বিপদের দিনে শত্রুকেও যে ফিরিয়ে দিতে নেই। আজ বুঝতে পারলে তো, অহংকার ঈশ্বর একদম পছন্দ করেন না। টুনি, তুমি এই অহংকারী পাখিদের আশ্রয় দিলে? এরাই তোমাকে কত অপমান করেছে টুনি, সেটা কি তুমি দেখোনি? তুমি কি সব ভুলে গেলে? বিপদের দিনে শত্রুকেও কটু কথা বলতে নেই টোনা, এখন যে আমরা সবাই অসহায়। এরপর টুনি তাদের নিজের পলিথিন ঘরে আশ্রয় দেয় আর অহংকারী পাখিরা নিজেদের ভুলের জন্য লজ্জিত হয় এবং টুনির কাছে ক্ষমা চাইতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে অহংকার পতনের মূল। ধন সম্পদ চিরস্থায়ী নয়, কিন্তু বিপদের দিনে অন্যকে সাহায্য করার মন মানসিকতাই আসল জীবের পরিচয়। আজ যে আমির, কাল সে ভিখারি হতেই পারে।